গ্রামে শীত শুরু হলো, ঢাকা শহরে কিন্তু এখনও প্রচণ্ড গরম। আর এই প্রচণ্ড গরমে শুধু ঠান্ডাই খেতে ইচ্ছে করছিল, তাই বাসার সবাই একটু বায়না করে বসলো ঠান্ডার কোনো ডেজার্ট খাবে। তাই আজকে চলে এলাম আমি মালাই পুডিং বানানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এখানে 1 লিটার দুধ জাল করে নিয়েছি। দুধটাকে এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। যেহেতু আমি মালাই পুডিং তৈরি করবো, সেজন্য এখন আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন নিবু আছে, আমি এটাকে সুন্দর করে ক্যারামেল তৈরি করে নেব। আর এই ক্যারামেলটা কিন্তু নিবু আছেই বানাতে হবে, না হলে কিন্তু পুরো কালো হয়ে যাবে, তেতো লাগবে খেতে। ক্যারামেলটা বানানো হয়ে গেছে। এখন আমি দুধের পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। দুধের পাতিলে এখন ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে। এটা দেখে কোনো ভয় পাওয়ার কারণে যে দলা পেকে গিয়েছে, এটা কোনো বিষয় না। এটা কিন্তু জাল করতে করতে সব চিনিগুলো গলে যাবে। তো গলে যাওয়ার পর এখন আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যত বেশি পরিমাণে দিবেন ততটাই মজা লাগবে। আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, গুঁড়ো দুধ দেওয়ার কোনো মাপজোক নাই। এটা আপনারা অল্প দিলেও দিতে পারেন আর বেশি দিলেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি এখন গুঁড়ো দুধটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একদম সুন্দর করে মিলিয়ে নেবেন, না হলে কিন্তু দলা পেকে যাবে। দুধটা কিন্তু দলা পেকে থাকলে দেখতে খারাপ লাগবে আর খেতেও ভালো লাগবে না। তারপর এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি 2 চামচ পরিমাণে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিতেই হবে মাস্ট। আগার আগার পাউডারটা আমি ঠান্ডা পানি দিয়ে একটু সুন্দর করে গলিয়ে নিয়েছি। গলানো হয়ে গেলে তারপর আমি পুরোটা ঢেলে দেবো। এটা কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন, না হলে কিন্তু দলা পেকে থাকবে, তাহলে আর দেখতে ভালো লাগবে না। এখন আমি নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখন আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। এখন 5-7 মিনিট জাল করে নিব। 5-7 মিনিট জাল করার পরে এটা সুন্দরভাবে মিলে গেছে। মিলে যাওয়ার পরে আমি এখন একটা কেক বক্স নিয়েছি। আপনারা যে কোনো বাটিতে এটা ঢেলে নিতে পারেন। তো আমি একটা কেক বক্স নিয়েছি, আর কেকের বক্সে কিন্তু আমি এই লিকুইডগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে যখনই ঠান্ডা হবে এটা কিন্তু খেতে অসম্ভব মজার হবে, অসম্ভব মজার হবে। এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এটা খেতে দারুণ লাগে। আপনারা যে একবার হলো ট্রাই করে দেখবেন, এটা অসম্ভব মজার, অসম্ভব মজার। খেলে প্রাণটা ঠান্ডা হয়ে যাবে, দেখবেন একবার হলো ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি কিন্তু সকালবেলা বের করে নিয়েছি পুডিংটা। দেখেন কি যে চমৎকার লাগছে, অসম্ভব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে। পুডিংটাকে সাইড দিয়ে কেটে সুন্দর করে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন তো কতটা চমৎকার লাগছে। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও, দারুণ দারুণ, সেই হয়েছে সেই। এখন একটু খেয়ে দেখার পালা। তার আগে একটু ডেকোরেশন করে নিচ্ছি বাদাম দিয়ে। আপনারা যে কোনো বাদাম দিয়ে কিন্তু ডেকোরেশন করতে পারেন, এটা হচ্ছে আপনাদের মনের ইচ্ছা। যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু এই পুডিংটাকে সাজিয়ে নিতে পারেন। তো যাই হোক, সাজানো হয়ে গেছে বাদাম দিয়ে। এখন আমি একটু কেটে নিচ্ছি। কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা চমৎকার লাগছে। অসম্ভব লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লেগেছে, দারুণ। গাইস, আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। এই পুডিং ঠান্ডা ঠান্ডা একটা মজা, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার পাশের বাসার এক আপুকে দিয়েছিলাম, সে তো বলে যে আপু জাস্ট ওয়াও, এতটা মজা হয়েছে। তো আমি কিন্তু এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবং টেস্ট করে দেখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।